যে কোনো রূপকথার গল্পে একটা নিখুঁত সমাপ্তি থাকে। নায়ক তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা জেতে ট্রফিটা উঁচিয়ে ধরে এবং করতালির তুমুল গর্জনের মধ্য দিয়ে পর্দার আড়ালে চলে যায়। 2022 সালের 18 ডিসেম্বর কাতারের সেই জাদুকরী রাতে লিওনেল মেসির গল্পটাও ঠিক ওখানেই শেষ হতে পারত। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা বা গট বিতর্কটার উপর চিরকালের মতো সিলমোহর মেরে দিয়ে সাফল্যর সর্বোচ্চ শিখরে থেকে বিদায় নেওয়ার এর চেয়ে পারফেক্ট সুযোগ আর হতো না। কিন্তু যেখানে দুনিয়া ভাবছিল এটাই শেষ, সেখান থেকেই শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। 39 বছর বয়সে এসে যখন পেশিগুলো ক্লান্ত, হ্যামস্ট্রিং বারবার চোটের ডানায় বন্দি, তখনও লিওনেল মেসি থামতে চাইছেন না। 2026 এর আমেরিকা বিশ্বকাপ কাঁপাতে তিনি আবারও বুটজোড়া পায়ে গলিয়েছেন। কিন্তু কেন? সব কিছু জেতার পর আর কি প্রমাণ করার বাকি আছে এই জাদুকরের? মেসির এই জেদের রহস্য বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। ক্যারিয়ারের একটা দীর্ঘ সময় মেসিকে বহন করতে হয়েছে একটা নির্মম তুলনা। সেটা হলো তিনি ডিয়েগো ম্যারাডোনার মতো আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ জেতেননি। পাহাড় সম সাফল্য, গুচ্ছ গুচ্ছ ব্যালন ডিওর, সব কিছুই যেন ওই একটা ট্রফির অভাবে স্লান হয়ে যাচ্ছিল। কাতার বিশ্বকাপেও শুরুটা হয়েছিল এক চরম ধাক্কা দিয়ে, সৌদি আরবের কাছে সেই অপ্রত্যাশিত হার। সমালোচকরা যখন মেসির লিডারশিপ নিয়ে আবারও বিষেধগার শুরু করেছিলেন, ঠিক তখনই ফুটবল ঈশ্বর তার আসল রূপ দেখালেন। মেক্সিকোর বিপক্ষে সেই ডু অর ডাই ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটি নকআউট ম্যাচে গোল করে মেসি পদার্থবিদ্যার সব নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন। ম্যারাডোনার পর কোনো একক খেলোয়াড় এভাবে একটা পুরো টুর্নামেন্ট ডোমিনেট করতে পারেনি। সেই জয় মেসিকে শুধু ট্রফি দেয়নি, তাকে দিয়েছিল এক আজন্ম ট্রমা থেকে মুক্তি। তাহলে যেই ট্রফি মেসিকে মুক্তি দিল, সেই ট্রফি জেতার পর তিনি কেন আবারও শরীরকে এই চরম সীমানায় ঠেলে দিচ্ছেন? এর উত্তর লুকিয়ে আছে আর্জেন্টিনার ড্রেসিং রুমে, যার কারিগর লিওনেল স্কলোনি। স্কলোনির এই আর্জেন্টিনা দলটা কোনো সাধারণ ফুটবল টিম নয়, এটি আসলে একটা ব্রাদারহুড বা ভ্রাতৃত্ব সংঘ। ডি পল, এনজো বা আলভারেজদের মতো তরুণরা মাঠে নিজেদের উজাড় করে দেয় শুধু তাদের ক্যাপ্টেনকে একটা ট্রফি এনে দেওয়ার জন্য। সতীর্থদের এই নিঃস্বার্থ ভালোবাসা এবং ড্রেসিং রুমের এই গভীর বন্ধন মেসি তার ক্যারিয়ারে আগে কখনো এভাবে উপভোগ করেনি। 2024 কোপা আমেরিকায় চোটের কারণে মেসি যখন কান্নায় ভেঙে পড়েছিলেন, তখন এই তরুণরাই তাকে ট্রফি এনে দিয়ে প্রমাণ করেছে তারা মেসির জন্য যে কোনো কিছু করতে পারে। স্কলোনিও খুব ভালো করেই জানেন, মাঠে মেসি থাকা মানে ট্যাকটিক্সের চেয়েও বড় বিষয় হলো দলের বাকি 10 জনের মনোবল 200 গুণ বেড়ে যাওয়া। আর ঠিক এই কারণেই 2022 বিশ্বকাপের পর স্কলোনি মেসির জন্য 2026 বিশ্বকাপের 10 নম্বর জার্সিটা তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন। ফুটবল বোদ্ধাদের একাংশ অবশ্য একটা আশঙ্কা প্রকাশ করছেন, 39 বছর বয়সে এসে আমেরিকার গতিময় ও ফিজিক্যাল ফুটবলে মেসি যদি নিজের চেনা ছন্দে না থাকতে পারেন, তবে কি তার এই সোনালি সুখ্যাতিতে কোনো দাগ পড়বে? কিন্তু সত্যি বলতে ল্যাপটপের স্ক্রিনে বসে হিসেব কষা এই সমীকরণগুলো মেসির ক্ষেত্রে খাটে না। তিনি যা অর্জন করেছেন তা স্লান করার সাধ্য ফুটবলের এই গ্রহে আর কারো নেই। মেসি আসলে 4 বছর আগেই তার ফুটবল জীবনকে এক পূর্ণতা দিয়ে দিয়েছেন। এখন তিনি যা খেলছেন তা কোনো ট্রফি, কোনো রেকর্ড বা ব্যালন ডিওরের জন্য নয়। এখন তিনি খেলছেন স্রেফ তার ফুটবলের প্রতি বিশুদ্ধ ভালোবাসা থেকে। জীবনের প্রথম 30 বছর তিনি খেলেছিলেন কোটি কোটি মানুষের প্রত্যাশার চাপ মাথায় নিয়ে, আর এখন তিনি খেলছেন নিজের আনন্দের জন্য, খেলাটাকে স্রেফ উপভোগ করার জন্য। 2026 বিশ্বকাপে মেসি হয়তো প্রতি ম্যাচের পুরো 90 মিনিট খেলবেন না, হয়তো আগের মতো ডিফেন্ডারদের নাচিয়ে গোল করবেন না, কিন্তু ফুটবল বিশ্বের জন্য তিনি মাঠে থাকাটাই এক পরম পাওয়া। কারণ আমরা জানি এই মহাকাব্যর শেষ বাঁশি বাজার সময়টা আর খুব বেশি দূরে নেই। তাই যতদিন এই বাঁ পায়ের জাদুকর মাঠে আছেন, আসুন সমালোচনা ভুলে
আমরা শুধু এই সৌন্দর্য উপভোগ করি। আপনাদের কি মনে হয় 2026 বিশ্বকাপে মেসি কি পারবেন আর্জেন্টিনাকে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ এনে দিতে, নাকি তার শুধু মেন্টর হিসেবেই দলে থাকা উচিত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের এমন ইমোশনাল ও টেকনিক্যাল গল্প মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।